এই রকম ডাবের শরবত এক গ্লাস থাকলেই যথেষ্ট। এক নিমিষেই মন প্রাণ কলিজা সব কিছু ঠান্ডা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি এটা মজা না হয় তাহলে এসে আমাকে একটু বকা দিয়ে যাবেন, তবে বকা দেওয়ার কোনো চান্সই থাকবে না, এতটাই মজার হয়েছিল। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে ডাবের জেলো তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি ডাবের জল 2 কাপ নিয়েছি। মেজারমেন্ট কাপের হিসাবে 2 কাপ পরিমাণে ডাবের জল নিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর এখানে আমি হাইকোর আগার আগারটা ব্যবহার করেছি। এই আগার আগারটা খুবই ভালো, জেলোটা তৈরি করতে খুব দ্রুত সহায়তা করে। তো আমি 1 চামচ ভর্তি করে আগার আগার দিয়েছি। চুলা জ্বালানোর আগে এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডাবের এই মিশ্রণটা একটা বলক আসলেই নামিয়ে নিতে হবে, কেননা ডাবের জল খুব বেশি কিন্তু জাল করা যাবে না, এতে করে এর গুণাগুণ নষ্ট হয়ে যাবে আর টেস্টও অন্যরকম হয়ে যাবে। তার জন্য এখানে আমি প্রায় শুধুমাত্র 1 মিনিটের মতো একটু জাল করে নিয়ে সাথে সাথে নামিয়ে নিব। আর এখানে একটা স্টিলের ট্রে নিয়েছি। এই স্টিলের ট্রেতে আমি আজকের জেলোটা সেট করব। আর এটা ঢেলে তারপর একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে যে ডাবের জলটা নিয়েছি, তো সেই ডাবের শাঁসটা নিয়ে নিচ্ছি। একদম নরম যেই ডাবের শাঁসটা আছে ওইটা কিন্তু নয়। এই ডাবের শাঁসটা একটু শক্ত হয়ে গেছে, বা খুব বেশিও শক্ত হয়নি। তো আমি যতটা সম্ভব চিকন করে কেটে নিচ্ছি। একদম যতটা চিকন করে কাটা যায় ঠিক ততটা চিকন করে কেটে নিচ্ছি, এতে করে খুব ভালোভাবে মিশে যাবে। আর দেখুন, একদম চিকন চিকন করে কেটে আমি একটা চামচের সাহায্যে উপর থেকে একটু উঠিয়ে নিচ্ছি, এতে করেই শাঁসগুলো খুব সহজে উঠে যাবে। এ থেকে সহজ পদ্ধতি আর হবে না। তো এভাবেই আমি ডাবের শাঁসটা নিয়ে নিচ্ছি। এইদিকে ডাবের জলে সেই জেলোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার সেই জেলোটাকে একটা ছুরির সাহায্যে আমি একদম চারকোনা সাইজ করে সবগুলো কেটে নিচ্ছি। প্রথমে লম্বা করে এভাবে এক পাশ থেকে কেটে নিচ্ছি, তারপর আমি আরেক সাইড থেকে কেটে নিচ্ছি। একদম সহজেই। তো খুব ভালোভাবে যদি জেলোটা সেট হয়ে যায় তাহলে কাটাও খুব দ্রুত হয়ে যাবে। আর দেখুন, আমি কিন্তু নর্মাল ফ্রিজে না রেখেই একটা সাইডে রেখে দিয়েছিলাম। এবার আমি সবগুলো একটা স্প্যাচুলার সাহায্যে উঠিয়ে নিয়েছি। এবার ডাবের মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে ডাবের জল রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। 3 কাপ দুধকে জাল করে ঘন করে কমিয়ে নিয়েছি 1/2 কাপ দুধ। তো অবশ্যই আপনি যতটুকু দুধ ব্যবহার করবেন তার থেকে অর্ধেকটা কমিয়ে নিতে হবে। মানে যদি আপনি 1 কেজি দুধ ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে 1 কেজি জাল করে কমিয়ে আধা কেজি করে নিতে হবে। এবার এর সাথে সেই ডাবের শাঁসগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর সেই জেলোটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব 1 ঘন্টার জন্য। আর তারপর নামিয়ে একদম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আর এতে করে মন প্রাণ কলিজা সব কিছুই ঠান্ডা হয়ে যায়। বিশ্বাস করুন, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি যদি এটা এই গরমের মধ্যে অন্তত কাউকে খাওয়াতে পারেন সে খুশি হয়ে যাবে অনায়াসে। তো যাই হোক, এরকম মজার মজার সব রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পেয়ে যাবেন। ডাবের এই শরবত রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।